তো আজকে আমরা দেখবো এটা হলো কি শিওর শর্ট কোশ্চেন। এরকম কোশ্চেন একদম আইবো এবার নিউ সিলেবাস মধ্যে একটা কোশ্চেন আইবো। লাস্ট ইয়ার এটা আইছে প্রথমটা 31 হোল 7/16 মানে বাংলাতে 31 সমস্ত 16/7 যে সময় আমরা সাইডে যেটা হোল থাকবো ওটা ওখানে লিখে দিব, ঠিক না? নি यस सर 31 পয়েন্ট উত্তরটা বুঝছো না মানে কি সাইড তো হোল আর ও সাইড হলো ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনটা সবসময় ডেসিমেলে যায়। তো 16/7 রে আমরা যে সময় ডিভাইড করব, ঠিক আছে? यस सर 7 রে 16 দিয়ে ডিভাইড করব তখন যত ওখানে পাইবো आंसर ওটা ওখানে ডেসিমেল করে আইবি। কিন্তু একটা শর্টকাট ট্রিক আছে, দেখিও 3 হোল 1/4 এটা যদি ডেসিমেলের আগে কিটা বলবো 3 এটা তো শিওর, ঠিক আছে? আর 1/4 মানে কি আমরা জানি কত 0.25 1/4 মানে 0.25 2.25 এখন মাত্র কি 4 রে ডাবল হলে 8 হয় না? তে 225 এর লগে 0 লাগাই দিই, ওটারে হাফ করে দিই। হাফ করলে কত হইব সেটা বুঝিয়ে দাও। দেখিস আবার বুঝিয়া 8 হোল 8 সমস্ত বুঝছস নি তো না? হ্যাঁ ওদের 8 আইছে। আর এক ভাগের সাইড যদি হয় ওগুলো যদি আমরা লিখি ডাবল করিয়া লিখি নাই, ঠিক আছে? হ্যাঁ তো ওটারে আমরা অন্য লিখতে পারি 250 লিখতে পারি। তো ওটারে যদি আরো অর্ধেক করি মানে 4 দিয়া ভাগ করা হইছে বেটা আরো অর্ধেক করছে 8 দিয়া করছে এখন, ঠিক আছে? মানে আরো হাফ, ঠিক আছে? তো 250 এর অর্ধেক হইলে কত ব 0.25 দিয়ে 1 এর মাল্টিপ্লাই করলে 0.25 হইছে। আর এটার অর্ধেক হইলে কি নিজে একটা হলে কইছি 125 হবে, বুঝছো নি? 125 দিয়ে 3 এর মাল্টিপ্লাই করব। তো 125 এর 3 দিয়ে পূরণ করলে 3 100 হয় 300 আর 3 25 এ 75 375 মিলাইবি তোমরা কোশ্চেনের লগে। তোমরা সেই 8 দিয়ে যদি 3 এর যদি ডিভাইড করো তাও মিলবো, 3 এ 8 দিয়ে যদি ডিভাইড করো তাও ওটা লগে মিলবো। সেই বলা और 125 রে এখন 1250 আছে ওটারে হাফ করলে কত হইব? সাইকেল দেখায় না স্যার সরাই হাইও 1000 এর অর্ধেক হইলে কি 500 আর 625 দিয়ে পূরণ করব 7 রে তখন ওটা বাড়ি যাব। নিচে যদি 16 থাকে তো 625 দিয়ে পূরণ হইব। 625 দিয়া 7 রে পূরণ হইব, ঠিক আছে? 5 7 35 হাতে আমার 3 2 সাথে 14 আর 3 হাতে আমার 1 6 সাথে 42 আর 1 43 31.4375 সেম জিনিস আমরা ডিভাইড করলেও হয় ভাই, বুঝছেন না বুঝছো না?